আমরা যখন ডিফারেন্সিয়েশন করছি, ধরো ddx অফ ইউ ভি, এটা সূত্র কি কও? ddx of u, ইউ ভি, ও ওই u into ddx b plus b into ddx u। ভি ইন্টু ddx ইউ, হুম এটা তাহলে এটার মানে কি ছিল? মনে করো ddx অফ একটা আছে সাইন থিটা বা সাইন এক্স, আর একটা আছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা তুমি ইউবিতে করলে কি হইতো কও? মনে করো যে সাইন এক্সটা ইউ, ই টু দি পাওয়ার এক্সটা ভি, তাহলে ইউবি সূত্রে ফেলাইলে কি হইতো? সাইন এক্স ddx অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ddx অফ সাইন এক্স, এইটা হইতো। হুম তাইলে হ্যাঁ এটার, তাইলে তারপরে কি করতাম আমরা? সাইন এক্সটা রয়ে গেছে, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, সেটা এটার সাথে গুণ হইতো, প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ddx অফ সাইন এক্স মানে cos এক্স, মানে এটার অন্তরীকরণটা এটার সাথে গুণ হইলো, এইটা হইতো না? হ্যাঁ তাহলে এবার যদি ইন্টিগ্রেশনেরটা বলি, ইন্টিগ্রেশনেও তো ইউভি সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ ইউ ভি, এটার ক্ষেত্রে তুমি কি করবা? এরকম ইউটা আগে থাকবে, ইন্টিগ্রেশন অফ ভি, তার মানে ভি এর ইন্টিগ্রেশন করলা, এবার বিয়োগ দিয়া একটা বড় ইন্টিগ্রেশন, এর মধ্যে তুমি কি করবা? এই যে ইউ আছে এটার অন্তরীকরণ করবা, ইনটু এবার এই যে ভি আছে এটার যোগজীকরণ করবা, এই পুরো জিনিসটার যে গুণফল, মানে ইউ এর অন্তরীকরণের সাথে ভি এর যোগজীকরণের গুণফল, এই দুইটা একসাথে বাইর করে পুরো জিনিসটারে এক্স এর সাপেক্ষে আবার একবার যোগজীকরণ করবা। কিছু কি বুঝছো? না ভাই। বুঝো নাই? ধরো ফাংশন আছে আমার দুইটা, হুম, তাহলে প্রথম ফাংশন এই, এটার সাথে গুণ হবে দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ, এটা তো বুঝছো? হ্যাঁ পরের বার এই প্রথম ফাংশন যে ইউ আছে এটার অন্তরীকরণটা নিশ্চয়ই একটা মান, আমার মান বলতে এটা কিছু একটা হবে, একটা ফাংশনের অন্তরীকরণ কি কিছু একটা না? আবার ওই ফাংশনের সাথে যে আরেকটা আছে ভি, ওইটার যোগজীকরণ করলা, এবার এই অন্তরীকরণ আর এই যোগজীকরণ গুণফল করলা, সেই গুণফলের আবার পুরোটা ইন্টিগ্রেশন করলাম, মানে এরকম। আমি এবার একটা এক্সাম্পল দেখাই, ইন্টিগ্রেশন অফ ধরো ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স ডিএক্স, এখন কি হবে? প্রথমে ইউ ভি ধরতে হবে, ধরো এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাইলে এখন ইউ ইন্টিগ্রেশন অফ ভি, ইউ কত? ইউ হলো সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ ভি, ভি কত? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, নাকি? এইটুক তো ঠিক আছে। হ্যাঁ ইউ ধরছি ইউ এই, সূত্রের ইউ এই, সূত্রের ভি এই, মাইনাস ইন্টিগ্রেশন অফ দেখো ডিডিএক্স অফ ইউ, ইউ কত? সাইন এক্স, এটা ডিডিএক্স কি? কজ এক্স, cos x। ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি মানে কি? ই টু দি পাওয়ার এক্স এর যোগজীকরণ, তো ই টু দি পাওয়ার এক্স এর যোগজীকরণ তো ই টু দি পাওয়ার এক্স সি, নাকি? হুম ঠিক না? তাহলে এই যে দুই জিনিসটা, এইটার আবার গুণফলের যোগজীকরণ, ঠিক আছে? তাই এই কজটার এই জন্য বলা হয়েছে এই ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ, বুঝছো? এই যে এটা হচ্ছে এই কজটা, আর এই ভিটা হইছে এই যে ইন্টিগ্রেশন অফ। ভাই তোমার হ্যাঁ আগের বলো। ধারে না ইউজার, মানে ইউজার মুখে পরের ধারে না আগের ধারে? আচ্ছা, অন্তরীকরণের ক্ষেত্রে মানে এই উপরেরটার ক্ষেত্রে, উপরেরটার ক্ষেত্রে ইউ আর ভি যারে খুশি তারে ধরতে পারবা, মানে এই অন্তরীকরণে। আর যোগজীকরণে হুম যারে খুশি তারে ধরতে পারবা না। একটা প্যাটার্ন মনে রাখতে হবে, এল আই এ টি ই, লিয়েট। এই লিয়েট কি? এল লগারিদম, আই ইনভার্স সার্কুলার ফাংশন মানে ট্যান ইনভার্স সাইন ইনভার্স, এ কি অ্যালজেব্রা মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলা, টি কি? ত্রিকোণমিতি, সাইন এক্স, ই কি? এক্সপোনেনশিয়াল, ধরো টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, তাইলে এই সিরিয়ালে, এই যে সিরিয়ালটা এখানে শুরুতে যে থাকবে তারেও ধরবা, পরে যে থাকবে তারে ভি ধরবা। যেমন এইখানে এই সাইন এক্স কি সিরিয়াল আগে না পরে বলো? এই ত্রিকোণমিতি। আর এই ই টু পরে। দি পাওয়ার এক্স হলো এক্সপোনেনশিয়াল,
এই এটা পরে, তার মানে এটা ভি আর এটা ইউ, ঠিক না? লিয়াট মনে রাখবা, ত্রিকোণমিতি আগে হবে, এক্সপোনেনশিয়াল পরে হবে, আবার অ্যালজেব্রা আগে হবে, ত্রিকোণমিতি পরে হবে। তাহলে এইখানে আমরা ইউবি ধর্ম কিসের সূত্রতে কও, কিসের ভিত্তিতে? ওই যে লিয়েট। হ্যাঁ, লিয়েট। তাহলে এবার দেখো, আমরা একটা এক্সাম্পলে সরাসরি চলে যাই, বইয়ের এক্সাম্পলে, ঠিক না? মনে করো এই যে এক্স সি, এটাই তো এখন করানোর কথা নাকি? তাইলে এখানে এক নাম্বার যেটা আছে, এ নাম্বার, এখানে আছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে আমাদের প্রথম কাজ কি কও, এই যে এটা এক্সপোনেনশিয়াল সবার লাস্টে ভি, তাহলে আরেকটা অটোমেটিক ইউ, ইউ লেখছি আর ভি লেখছি একইভাবে। এই ইউ বি আইডেন্টিফাই করা শেষ, এবার কাজ হলো সূত্রে পালানো। তাহলে প্রথমে কি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, ইউ কত এক্স, ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি মানে ই টু দি পাওয়ার এক্স, এই পুরোটারে আবার অন্তরীকরণ আর যোগজীকরণ। তাহলে এখন বলো এক্স ই টু দি পাওয়ার এক্স এর যোগজীকরণ কি? ওইটাই। আর এখানে কি হবে, ডিডিএক্স অফ এক্স মানে তো 1, আর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, তার মানে এই দুইটার গুণফল কি হবে কও, ই টু দি পাওয়ার এক্স। আসো তোমরা? তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এইটুক পাইছো? তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস কি, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি, ই টু দি পাওয়ার এক্স নিজেই তো নাকি, প্লাস সি, ঠিক আছে? অ্যানসার। হ্যাঁ, এটা তোলো। সূত্রটা এখানে ছাড়ি লিখে দেন বড় করে। আচ্ছা, এখানে লিখলাম আসল সূত্রটা integration of u v dx equal to u integration of v minus integration of dx of u integration of v whole dx, এই হচ্ছে তোমার সূত্র। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, যে ধরো এখানে ইন্টিগ্রেশন অফ, মনে করো যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার আছে, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স, আগের বার ছিল কিন্তু শুধু এক্স, অ্যান্সার ছিল কি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এই তো। হ্যাঁ। এবার এটা দেখো, এবার এক্স এর ঘাত এক বেশি, তাহলে কি নিয়ম অনুযায়ী ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ কত, ডিডিএক্স অফ এক্স স্কয়ার। বাকি বলুন না ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স তো আছে। দেখো ইউ ধরবো না ই টু দি পাওয়ার এক্স। তুমি কি আবার পাগল হইছো? সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি। এখন লিয়াট এল আই এ ইউ ধরবো না, ই, ঠিক আছে ই টু দি পাওয়ার এক্স ধরবো না। এক্সপোনেনশিয়াল না, ই এক্সপোনেনশিয়াল না লাস্টে সবার, এটা ভি আর এক্স স্কয়ার অ্যালজেব্রা এই এটা কত আগে, তাহলে এটা ইউ হবে না? তুমি কি বুঝো নাই? বেশ, আমরা এবারে না ভাই, ভাই যে ছাড়ি দুই এক নাই। তুই এটা বুঝছো কি কইছি আমি? না। কইছি এই যে এল আই এটি সিরিয়ালে যে হ্যাঁ আগে ও না হ্যাঁ ইউ, হ্যাঁ। তাহলে ই টু দি পাওয়ার এক্স তো সবার শেষে,
ও আমি কই যে লাস্টে হে মনে হয় আগে হইও। তাহলে আগের ম্যাথটা কি করলাম? আগের ম্যাথটা খেয়াল করো না তাহলে? করছি ভাই, প্রথম না লইছি। আচ্ছা, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে না অঙ্ক করলে। এখন কি হচ্ছে কাহিনী, যে এটা হবে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx, পুরোটার আবার dx। এখন দেখো, এই যে x স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটার ইন্টিগ্রেশন কি কও? এটার ইন্টিগ্রেশন হবে 2x স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার x, এই পুরোটার কি dx না? এখন x স্কয়ার e টু দি পাওয়ার x ভালো কথা, এখানে 2টা বাইরে আনলাম, 2 ইন্টু ইন্টিগ্রেশন। এখন দেখো ইন্টিগ্রেশন অফ আবার কি x স্কয়ার e টু দি পাওয়ার, ও না সরি, এটা 2x হবে, এটা না, এটা 2x আছে আর e টু দি পাওয়ার x dx, এই তো। হুম তাহলে এখন দেখো, আগে আছে x স্কয়ার, এবার আছে e টু দি পাওয়ার x মাইনাস 2 আছে, ভালো কথা 2 আছে। এখন x e টু দি পাওয়ার x, এইটার অন্তরীকরণ ইন্টিগ্রেশন কি আমরা একবার করছি না প্রথম অঙ্কটায়? হ্যাঁ তাহলে এইটারে ইউবি আবার ফালাইয়া যদি অঙ্কটা করে তাহলে তো এইটাই পামু নাকি? হুম তাহলে দ্বিঘাতেরটা করা শেষ, এখন এই ইন্টিগ্রেশন অফ আবার ইউবি ফালাইতে হবে। তাহলে কি হবে কও? এইটা হবে। তো এইটার আমি এখানে এইটার বদলে লেখা দিই মাইনাস 2 ইন্টু এটার বদলে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স নাকি? ভাই প্লাস তাহলে সি। কি মান মুখস্থ করে? কেন মুখস্থ করা লাগবে? এটা তো আমি একটু আগে করছি দেখে আবার করলাম না। এখন তোমার আবার দেখাইতে হইবে যে ই টু দি পাওয়ার এক্স আর এক্স এর যোগজীকরণ কেমনে করতে হয়, এটা আবার না দেখাইতে কই হইবে। পরীক্ষা আমি করব না কইছি। পরীক্ষার খাতা তুমি ডিটেইল করবা, তোমার যদি পাওয়ার দেওয়া ও থাকে এরকম 3 4, তুমি সব করতে করতে যাবা, তুমি কি মুখস্থ করে যাবা? এটা কেমন কথা কইলা? থামো তো একটু। এখন দেখো তাইলে আমরা কি পাইলাম, এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার এক্স নাকি প্লাস সি, এটা পেলাম না? 2 টু দি পাওয়ার x হইবে না? কি 2 টু দি পাওয়ার x হইবে না? এখানে হুম কেন? ও আচ্ছা 2 কামে দিয়ে গুণ 2 গুণ করলে, করতাম না? হ্যাঁ হ্যাঁ 2 হবে, 2 বাইরে আছে, এরপর 2 দিয়া এটা যদি গুণ করি তাহলে পুরোটা, হ্যাঁ ঠিক আছে 2 থাকবে। এখন কি হলো, ই টু দি পাওয়ার এক্স সব জায়গায় কমন আছে নাকি? হুম তারপরে যদি ই টু দি পাওয়ার এক্স আলাদা করো তাহলে থাকবে কি এক্স স্কয়ার মাইনাস এক্স নাকি মাইনাস 2x প্লাস 2, ঠিক না? হ্যাঁ প্লাস সি, এই হলো দ্বিঘাত। এখন যদি ত্রিঘাত হইতো, তাহলে তিনবার কি করা লাগবে? ওই অবশ্যই চান্দু 3বার করা লাগতো, তিনবারই তাহলে ইউবি বিশাল না সূত্র নেওয়া লাগতো, অবশ্যই বিশাল হইবে এবং এই অঙ্ক আইলে ভালো মার্কেই আইবে। আয় ভাই এই অঙ্ক। আয় ইউবি তো, ইউবি ছাড়া কোনো ইন্টিগ্রেশন নাই, আমরা কেবল ইন্টিগ্রেশনের মেইন পার্টের মধ্যে ঢুকছি, খুব এটা তো হলো। তাহলে দেখো এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা হইছে তোমার ই টু দি পাওয়ার এক্স আছে, সাথে একটা এক্স আছে, সিঙ্গেল এক্স এর পাওয়ার আছে, ধরো 2 3 4 5 অথবা 1। যখন এক ছিল দেখো, শুরুতে যখন এক ছিল তখন অ্যান্সার কি হয়েছে? তখন অ্যান্সার হয়েছে এই এক্সটা প্রথমে নাকি? আর ই টু দি পাওয়ার এক্স কমন সব জায়গায় থাকবে, একটা এক্স লেখছো, এবার চিহ্ন পরিবর্তন করবা, মানে প্লাস ছিল পরে দেবা কি মাইনাস। আচ্ছা তারপরে, তারপর দেখো এখানে এক্স, এই এক্স আছে ফুল পাওয়ার, পরের বার এই এক্স এর অন্তরীকরণ করবা, তাহলে কি হবে কও? এই এক্স এর অন্তরীকরণ করলে কি হবে? 1 তাহলে 1, এরপর তো আর অন্তরীকরণ করা যায় না, যায় করলে শূন্য হয়, ওই পর্যন্ত যাবা না। তাহলে এটার অ্যান্সার কি হলো, প্রথমে এক্স এর এক ঘাত মানে ফুল ঘাত যেটা আছে ওটা লিখছি, তারপর একবার মাইনাস চিহ্ন নিছি, প্রথমবার কিন্তু প্লাস ছিল, প্লাস চিহ্ন নিয়ে ফুল এক্স, তারপর চিহ্ন পরিবর্তন করে এক্স এর অন্তরীকরণ,
এখন যদি পাওয়ার 2 হইতো তাহলে কি হইতো e টু দি পাওয়ার x লিখতা, প্রথম প্লাস নিয়ে পাওয়ার 2, পরের বার মাইনাস দিয়া, এখন দেখো মাইনাস দিয়া x স্কয়ারে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি হবে 2x, 2x তারপরে আবার প্লাস প্লাস নিয়ে আবার 2x অন্তরীকরণ করো 2, তার মানে এই হিন্দে অন্তরীকরণ শুরু করবা, এইখানে যাবা এইটারে অন্তরীকরণ করে এইটা আনবা, খালি চিহ্ন সিরিয়ালটা মনে রাখবা। এই সিরিয়ালটা কিভাবে আইছে দেখো, প্রথমবার তুমি যে পদটা নিছো এটা প্লাস, পরেরটা কিন্তু এই মাইনাস, এই মাইনাসটা তুমি যখন আবার ভাঙাবা আবার ইউবিতে নেবা, তখন পরে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, পরে ওইটার আবার যখন ভাঙাবা তখন আবার একটা প্লাস হবে আবার একটা মাইনাস হবে, এই সিরিয়াল চলতেই থাকবে যতক্ষণ পাওয়ার না 1 হয়ে যায় ততক্ষণ চলতে থাকবে। তার মানে তোমার শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে যে তুমি ই টু দি পাওয়ার এক্স লেখা, এক্স এর ফুল ঘাত লিখবা, তারপর একটা চিহ্ন প্রত্যেকবার অল্টারনেট হবে, প্রথমবার প্লাস পরের বার মাইনাস পরের বার প্লাস পরের বার মাইনাস। আর অন্তরীকরণ কিরকম হবে, প্রথমে এক্স এর অন্তরীকরণ করলা 2x হইছে, চিহ্ন বাদ দিয়ে কিন্তু আবার 2x এর অন্তরীকরণ করবা, কি হবে 2, ঠিক আছে। হুম আবার এখন যদি কও x এর ঘাত যদি 3 হইতো, x কিউব হইতো যদি, x কিউব হ্যালো তিনবার ধরে, অন্তরীকরণ করতাম, দাঁড়াও আবার তিনবার চেঞ্জ একটু হইতো। ফ্রেশ জায়গায় লিখি। মনে করো যে তোমার আইছে পরীক্ষায় ইন্টিগ্রেশন, এমসিকিউ আইছে ধরো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত 6, তাহলে কি হবে কও, কি করবা, প্রথমে ই টু দি পাওয়ার এক্স লিখবা, এটা কমন, হুম তারপরে কি, তারপরে এক্স এর পাওয়ার যা আছে হুবহু লিখবা, চিহ্ন পরিবর্তন করবা, এবার অন্তরীকরণ করো অন্তরীকরণ 6x টু দি পাওয়ার 5, এবার চিহ্ন এবার আবার প্লাস হবে x to the power 5 এর অন্তরীকরণ 5 ছক 30 x টু দি পাওয়ার 4, আবার চিহ্ন মাইনাস 4 30 কত 120 x টু দি পাওয়ার 3, আবার প্লাস 3 120 কত 360 360 সহগ কত 360 x টু দি পাওয়ার 2, আবার মাইনাস 360 দুগুণে কত 720 720 x, আবার প্লাস শুধু 720, এই ঠিক আছে। হুম তাহলে কি করবা, তাহলে ঠিক আছে, আমরা এখানে একটা ওভারঅল দুইটা জিনিস দেখাইছি, একটা হলো যে ইন্টিগ্রেশন অফ ইউবি, এই সূত্রটা হলো বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা ইন্টিগ্রেশনের মধ্যে, ঠিক আছে। এতদিন যাই শিখছো না শিখছো, এতদিন শিখছো সিঙ্গেল একটা ফাংশন কিভাবে কি করবা, কিভাবে কনভার্ট করবা, কিভাবে এটা সহজে রিপ্লেস করবা, প্রতিস্থাপন পদ্ধতিতে কেমনে করবা, কিভাবে কখন জেড ধরবা 1/z ধরবা, রুট জেড ধরবা, জেড স্কয়ার ধরবা, এগুলা। এখন আমার মেথড মানে এখানে ফাংশন দুইটা, ইন্টিগ্রেশনের মধ্যে দুইটা ফাংশন, তো যেহেতু দুইটা ফাংশন তোমার ইউবিতে যাওয়াই লাগবে। তো ইউবিতে যাওয়া লাগলে কি সূত্র কি, প্রথমে ইউ ধরবা কারে আর ভি ধরবা কারে, সেটা ধরবা লিয়াট অনুযায়ী, LIATE, লিয়াট এল কি লগারিদম, মানে এইদিকে যে সবচেয়ে বামে থাকবে, এলাই এর রিটার্নে ফুলই দিলে কি দেন, কোনটা, ওই যে সব মুছছে কই খালি বেরে ওই খালি তো এলাই এটি তুলে কি দেন ফুলি। আচ্ছা ওকে, এই যে ইউ ভি ধরার নিয়ম কেমনে ধরবা, LIATE, এখন তোমার এদিকে যত বামে যাবা, মানে বামে যে থাকবে দুইটা ফাংশনের মধ্যে ওইটা ইউ, ডানে যে থাকবে ওইটা ভি, তাইলে তোমার বামে যে থাকবে বুঝবা কেমনে কেটা বামে, ধরো দুইটার মধ্যে যদি এই এল মানে লগারিদমের কিছু পাও, ধরো লগ এক্স, লগ এক্স, লন এক্স, লন এক্স স্কোয়ার, লন এক্স কিউব প্লাস এই ধরনের কি, হ্যাঁ, লগ লনের কিছু যদি পাও তাইলে একদম শুরুতে আছে, এটা হচ্ছে লিয়াটের প্রথমটা, এইটা সবসময় ইউ হবে, হবেই হবে, যদি লগ থাকে তাহলে ইউ হবেই হবে। এরপর দেখো আই হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন, মানে বিপরীত বৃত্তীয় ফাংশন, বিপরীত বৃত্তীয় ফাংশন মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 2x, এরকম জিনিসগুলা এই হইবে এমন না, এইরকম ইনভার্স থাকবে, কজ ইনভার্স ভাই এটা এক্স, বাংলায় লিখে দেন যে লগারিদম এবার বিপরীত বৃত্তীয় ফাংশন, তাহলে এলে ভুলে যাম। লগা রিদম, আইতে ইনভার্স, ইনভার্স মানে তো বিপরীত, এই যে এখানে লেখা হুম দেখি ইনভার্স, বাংলায় কি বিপরীত, ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি। তারপর হচ্ছে এ, এ হইছে কি অ্যালজেব্রা, বীজগণিত। অ্যালজেব্রা কি, অ্যালজেব্রা মানে বীজগণিত, বীজ বানান ভুল লিখছি, বীজগণিত এই ন এটা, বীজগণিত আছে কারা, এক্স স্কোয়ার বাই 2x স্কোয়ার প্লাস 3x এরকম, তারপর টি কি হুম ত্রিকোণমিতি, ট্রাইগোনোমেট্রি,
ত্রিকোণমিতিতে আছে কাকা সাইন এক্স, কজ এক্স, এরকম ডট ডট। আর ই আছে এক্সপোনেনশিয়াল, মানে কি সূচকীয় ফাংশন, যেমন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এইগুলো এটা লিখে রাখো।